আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি শুরু করব ষষ্ঠ শ্রেণীর গণিত 2025 সাল নতুন বই অনুশীলনী 4.1। আমরা এখানে বইয়ের 5 নম্বর কোশ্চেন সলভ করব। এই অঙ্কটি একটু বোঝার বিষয় আছে। বোঝার বিষয় কি জিনিস, যে আপনি যদি এখানে বসছে প্রত্যেক পদের সহগ, এখন যদি পদ না চিনেন তাহলে সহগ তো চিনবেন না, সেটাই হলো ইম্পর্টেন্ট। এখানে প্রথম কোশ্চেন হলো 6b। আমরা ক নাম্বারটা শুরু করব। ক নাম্বারটা কি আছে? 6b। 6b, তাহলে এখানে পদ কোনটা? এই যে ধ্রুবক মান ছাড়া বাকি যা আসছে সব পদ। তাহলে 6 হলো ধ্রুবক, লিখতে পারি এখানে বি এর সহগ, সরি ক নাম্বারটা 6b, তাহলে বি বাদ দেন, তাহলে বি এর সহগ হলো 6। xy সমান, যদি মনে চায় আপনি লিখতে পারেন 1 ইন্টু xy সমান, বলতে পারেন যে এখানে xy এর সহগ কেন অন হলো? আপনাকে এই যে মানটা চলক, এক্স চলক, ওয়াই চলক, চলক বাদে যা আছে সেটা ধ্রুবক, আর ওটা তার সহগ। তো এখানে সহগ কত হলো? 1। গ নাম্বারটা কি আছে এখানে? 7ab, 7ab, 7 ইন্টু ab। এখানে ab এর 7। ঘ নাম্বারটা 2x প্লাস 5ab, তাহলে এখানে 2x প্লাস 5ab সমান দেন, দিয়ে 2 ইন্টু এক্স আর 5 ইন্টু ab করে দেন, এটা ভেঙে দিবেন, দিয়ে নিচে লেখেন, সেটা আর ভালো হয়। 2 ইন্টু এক্স আর 5 ইন্টু ab। এখানে এক্স এর সহগ 2 এবং ab এর সহগ হলো, লিখি আমরা একটুখানি, এক্স এর সহগ হলো 2 আর ab এর সহগ হলো কত? 5। অর্থাৎ এক্স এর সহগ 2, ab এর সহগ 5। আমাদের 1 নাম্বার দেওয়া ছিল, এটা 1, এটা 2, এটা 3, এটা হলো 4। 5 নাম্বারটা 2x প্লাস 8y, 2x প্লাস 8y সমান 2 ইন্টু এক্স 8 ইন্টু y। তাহলে এখানে x এর সহগ 2, y এর সহগ 8। তাহলে এখানে একবার নিলাম, এখানে x এর সহগ 2 এবং y এর সহগ কত? 8। 6 নাম্বারটা কি, আমরা 7 নাম্বারটা করে দিলাম। কি আছে? মাইনাস হাফ এক্স ওয়াই জেড, মাইনাস হাফ এক্স ওয়াই জেড সমান, মাইনাস হাফটা আলাদা করে দেন আর এক্স ওয়াই জেড আলাদা করে দেন। তাহলে এই যে চলকগুলো আলাদা হয়ে গেল, তাহলে সহগ কত? মাইনাস হাফ। তো দেখেন এখানে এক্স ওয়াই জেড এর সহগ মাইনাস হাফ সমান দিতে পারেন, না দিলে সমস্যা নেই, ঠিক আছে? তাহলে আমি যদি এটা এভাবে করতে চান, মনে করেন এটা ভালো হয় যে এখানে আগে এভাবে লিখবেন, কি ছিল? এক্স ওয়াই, এক্স ওয়াই সমান 1 ইন্টু এক্স ওয়াই। তারপর বলুন যে অতএব এখানে এক্স ওয়াই এর সহগ, এটা যদি ভাবে করি সেটা ভালো হয় আরো। কি হবে? ওই যে বললাম 6b সমান 6 ইন্টু বি, এখানে বি এর সহগ, এখানে বি এর সহগটা হলো, ওকে। এবার আসি আমরা পরের অঙ্কটি, ক নাম্বারটা। এটা ক নাম্বারের সমাধান। ক নাম্বারটা হলো এক্স এর আক্ষরিক, বলে দিছে আমাকে এক্স এর আক্ষরিক সহগ, এক্স এর আক্ষরিক সহগ। তাহলে আছে এ এক্স, এক নাম্বারটা আছে এ এক্স সমান এ ইন্টু এক্স। তাহলে দেখেন এক্স এর লগে কি আছে? তাহলে এখানে এক্স এর আক্ষরিক সহগ সমান হলো 2 নাম্বারটা এক্স প্লাস 3, তাহলে এ এক্স প্লাস 3 সমান এ ইন্টু এক্স প্লাস 3। আগে ভাঙবেন,
বলছে কিন্তু এক্স এর উল্লেখ করছে এক্স এর আক্ষরিক সহগ, এখানে তো এক্স নাই, তাহলে বাদ। তাহলে আমরা এখান থেকে এক্স টা আলাদা করে ফেলি, এক্স এর আক্ষরিক সহগ মানে ওকে খালি আলাদা করে ফেলি। এক্স এর সাথে কি আছে তাহলে এখানে এক্স এর সহগ জাস্ট উল্লেখ করতে পারেন, না করলে সমস্যা নেই। তাহলে আপনি উল্লেখ করতে পারেন, কি উল্লেখ করতে পারেন যে সহগ না বলে আক্ষরিক সহগ বলতে ভালো হয়। আমরা যখন সহগ বলছি এখানে একটু আক্ষরিক সহগ বলেন তাই ভালো হবে। এক্স এর আক্ষরিক সহগ, এক্স ছাড়া কি আছে? আচ্ছা, আশা করি এটা বুঝতে পেরেছেন। পরেরটা এক্স প্লাস বিজেড, এক্স প্লাস বিজেড। তিন নম্বর কোশ্চেনটা এক্স প্লাস বিজেড, এক্স প্লাস বিজেড সমান এ ইন্টু এক্স বি ইন্টু জেড। সেম কাজ, আপনি খালি যা সহগ বলেছে তাকে আলাদা করবেন, আর তো এখানে এক্স নাই, তাহলে ওখানে কিছু হচ্ছে না। এখানে এক্স এর আক্ষরিক সহগ 4 নম্বরটা পি এক্স ওয়াই, পি এক্স ওয়াই। এখানে চাইলে আপনি এটাকে আলাদা না করতে পারেন, জাস্ট বিজেড লিখে দেন, যেখানে এক্স থাকবে ওইটাকে খালি আলাদা করবেন, এক্স ছাড়া বাকি লিখে দিন। কি দেখা যায়, পি এক্স এক্সটা আলাদা করেন তাহলে পি ওয়াই ইন্টু হল এক্স। শুধুমাত্র আপনি এক্সটাকে আলাদা করবেন, আর কিছুই না। এক্সটাকে আলাদা করলে কি থাকে, পি ওয়াই। তো লেখেন এখানে এক্স এর আক্ষরিক সহগ পি ওয়াই। এই হলো আমাদের এই ম্যাথটি। খালি শুধুমাত্র কি হলো, এক্সটাকে আলাদা, শুধুমাত্র আপনি এক্সটাকে আলাদা করলে অঙ্ক শেষ। শুধুমাত্র আপনি এক্সটাকে আলাদা করলে অঙ্কটা হয়ে যাবে। আশা করছি বুঝতে পেরেছেন। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস। আল্লাহ হাফেজ।